যাদের চা খাওয়ার নেশাটা বেশি আমার মতো, তারা আসলে চায়ের জন্য কিনা করে। কখনোই আসলে চাতে আমি না বলি না। হতে পারে যে অলরেডি 1 কাপ 2 কাপ খেয়ে উঠছি, আধা ঘন্টা পরে কেউ আবার অফার করতেছে যে চা হয়ে যাক, আই নেভার সে নো। আমার ওয়াইফ অ্যাকচুয়ালি বের হয়েছে দুপুরের দিকে কিছু কাজে মিরপুরে। তো ও আমাকে ফোন দিল কতক্ষণ হবে, এই 20 মিনিট আগে। আমি বাসায় ছিলাম, তো 20 মিনিট আগে ফোন দিয়ে বলতেছে যে এখানে একটা চায়ের দোকান পাইছি, বেশ ভালো চা, একটু কড়া করে বানায়, চিনি টিনি যা কিছু দেয়, খুব সুন্দর করে বানাইছে, খুব ভালো আছে। আমি অলরেডি 2 কাপ খাইছি। ওই কথা শুনে তো আমি আর থাকতে পারলাম না, আমি সাথে সাথে বের হয়ে গেলাম বাইক নিয়ে। ওখানেই যাচ্ছি আপাতত। ওয়াইফ ওয়েট করতে বলছে একটা জায়গায়, ওখানে ওকে পিক করে নিয়ে তারপর চাটা খাবো। আর চাটা খাওয়ার একটু দরকার ছিল আমার অনেক, কারণ আজকে উঠছি ভোর 5:30টার সময়, উঠে নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে অ্যাকচুয়ালি ভাবতেছিলাম যে শুয়ে পড়বো, কারণ ছুটির দিন, তেমন কোনো স্পেশাল কাজ নাই, বাট ঘুমাই নাই। আমি নামাজ পড়ে তারপর বারান্দায় অনেকক্ষণ ছিলাম, প্রায় 40 মিনিটের মতো বারান্দাতেই ছিলাম। সকাল হতে দেখাটা, এই মোমেন্ট অনেক সুন্দর, অনেক ভালো লাগে। সো সকাল হতে দেখতেছিলাম, তারপরে শো হয় নাই। তারপরে সকালে ভাবলাম যে কি করব না করব, বসে আমার একটা ভিডিও ছিল গতকালকে যেটা শ্যুট করছিলাম, সেটা এডিট করলাম। আর আর বাকিটুকু হচ্ছে যেতে যেতে বলতেছি। আমি অলমোস্ট চলে আসছি, আই থিঙ্ক আশেপাশে ও কত দাঁড়ায় আছে, আমি ওকে পিক করি, দেন আবার যাওয়ার সময় কথা বলবো। বাহ, এটা কি বাইক না সাইকেল? নাইস, আর ব্যাটারি চালাতে মনে হচ্ছে। আচ্ছা, আমাদের চা খাওয়া শেষ হলো। আমরা এখন একটু ফার্নিচার দোকানে ঢুকবো, তাই খুঁজতেছি। চা ওয়াজ মোটামুটি আর কি, মানে আমি শুনে যেরকম এক্সপেকটেশন নিয়ে গেছিলাম ওরকম না। বাট একটা জিনিস কি, যে মানে ঢাকা শহরের টং স্ট্যান্ডার্ড আর কি, ঢাকা শহরের টংয়ের চা যেরকম হয় সেরকমই, মানে নাথিং মোর নাথিং লেস, এরকম আর কি। আমাদের ওই পাশে হচ্ছে ইউটার্ন নিতে হবে সামনে। যে সকালে হচ্ছে ভিডিও এডিটিংয়ের একটা কথা বলতেছিলাম, সকালে বসলাম, ভিডিও এডিট করলাম, আমার অডিও সিঙ্ক করলাম, করার পরে কালার গ্রেড অ্যান্ড এভরিথিং সব কিছু ডান। মাঝখানে হচ্ছে আমি কিছু সিন কাট করতেছিলাম, যেগুলো হয়তো বা খুব একটা দরকার নাই, ওইটা করতেছিলাম ট্রিমিং। তো এভাবে শুরু থেকে আস্তে আস্তে ট্রিমিং মোটামুটি 50% শেষ। তারপরে একটা ক্লিপ করার পরে নেক্সট ক্লিপে যখন যাবো, দেখছি নেক্সট ক্লিপটা নাই। পরে দেখেছি টাইমলাইন থেকে পরের আর কোনো ক্লিপই নাই, মানে অলগন। আর আবার দেখি হচ্ছে শুরুর ক্লিপটাও নাই, মানে কই থেকে কখন ডিলিট হয়ে গেল, একবারে পুরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সহ ডিলিট হয়ে গেছে, এটা আমি বুঝিও নাই। কেয়ার করা, তারপর হচ্ছে আমি ভাবলাম যে ঠিক আছে, অটো সেভ তো অ্যাটলিস্ট হয়ে থাকার কথা, অটো সেভ থেকে আমি আবার রেজিস্টার করতে পারবো। কিন্তু সেটাও দেখি যে রিসেন্ট করাটা অটো সেভে আমার ওই পর্যায়ে পাচ্ছিলাম না। পরে মানে যখন কাজ করতেছিলাম তারও 40 মিনিট আগের একটা অটো সেভ ওপেন করলাম, সেখানে ক্লিপগুলো ছিল, বাট আমার শুরু থেকে যতগুলো ট্রিমিংয়ের কাজ করলাম মোটামুটি আধা ঘন্টার বেশি সময় ধরে, সেগুলো সব গন। হ্যাঁ, এডিটিং আসলে এরকম কত উল্টাপাল্টা হয় বলা মুশকিল। খালি প্রিমিয়ার প্রতি হয় নাকি, মানে আমি উল্টাপাল্টা কিছু করছিলাম। যাই হোক, এখন একটু থামবো, থেমে তারপর হচ্ছে বাসে যাব। 2020 সালে করোনার মধ্যে শেষের দিকে যেটা হলো বছরের, যে আমাদের স্কুল থেকে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো। সেই টুর্নামেন্টে যেটা হয়, ফার্স্ট প্র্যাকটিস ম্যাচ যেটা ছিল আমাদের সাথে, আমাদের এক সিনিয়র ব্যাচের, সেই প্র্যাকটিস ম্যাচে হচ্ছে আমার এই হাঁটুর এই জায়গাটাতে ব্যথা পাই প্রচণ্ড।
মানে ট্যাকেল করতে যেয়ে আরেকজন এসে ফাউল করে, তো ব্যথাটা আমি পাই একদম হাঁটুতে। আর হাঁটুতে ব্যথা পাই বলতে একদম ভালো মতোই ব্যথা পাই, এবং বলতে গেলে যে এত এক্সাইটমেন্ট ওই টুর্নামেন্টের জন্য, বাট ওই টুর্নামেন্টে আমি আসলে ভালো মতো খেলতেই পারি না। একটা ম্যাচে নামছিলাম, বাট কিছুক্ষণ খেলার পর দেখলাম যে আমি আর আসলে হাঁটতে পারতেছি না। তো ওই ব্যথা আমার মোটামুটি 1 মাসের বেশি ছিল। আমি তো ভাবতেছিলাম যে একদম হয়তো ক্র্যাক হয়ে গেছে, আমি আর কোনোভাবেই এটা ঠিক হবে না। বাট প্রত্যেক দিন হচ্ছে আইস প্যাক দিয়ে দিয়ে আস্তে আস্তে ঠিক হয়েছে ফর্চুনেটলি। ওই সময় আমি কোনো হচ্ছে এক্সরেও করি নাই, কোনো কিছুই করি নাই। এক্স্যাক্ট 3 বছর পরে আমার ওই জায়গাটাতে আবার ব্যথা শুরু হয়েছে গত 3 দিন আগে থেকে। অ্যান্ড আমি ভাবছিলাম আচ্ছা ঠিক আছে, হয়তো কোনো কারণে বেকায়দায় লাগছে, ঠিক হয়ে যাবে 1-2 দিনে। কিন্তু দেখতেছি যে না, এই ব্যথাটা দিন দিন আরও বাড়তেই আছে। এখন দেখতেছি একটু সিভিয়ার পর্যায়ে চলে যাচ্ছে। যা হোক, দেখি আইস প্যাক থেরাপি আবার দিতে হবে, দিয়ে হয়তো বা একটু উপকার হওয়ার কথা। সবসময় এই জায়গাটা মানে এই থেরাপির থ্রুতে উপকার পাইছি। আর মেডিকেশনস আসলে আমি নিই না, আমি যেটা ভাবছিলাম যে হয়তো অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, সেটাও নেই নাই। বাট মেবি এটা নিয়ে একটু সিরিয়াস হওয়ার দরকার এখন, যেটা মনে হচ্ছে। যাই হোক, আজকে টোটালি র্যান্ডমভাবে ভিডিও অন করছি। জাস্ট এখন বাইক নিয়ে বের হলে মনে হয় যে ভিডিও অন করি, একটু কথা বলি, যেন প্র্যাকটিসটা থাকে আর কি। এই তো, আর কথা না আগাই, চিপাচাপার মধ্যে ঢুকছি, এদিক দিয়ে বের হয়ে যাই। আর পরে কোনো কথা হবে। বাই বাই।